আলকাতরা বা ময়লার ভাগাড় ভাবলে ভুল করবেন। তিলোত্তমা ঢাকা যে নদীর বুকে গড়ে উঠেছে এটি সেই বুড়িগঙ্গা। বৃষ্টি মৌসুমে ২-৩ মাসের জন্য কিছুটা উন্নতি হলেও বছর জুড়ে এমনই দূষণে ডুবে থাকে নদীটি। বুড়িগঙ্গা পাড়ের মানুষ বলছেন, সব ধরনের নৌযানের তরল ও কঠিন বর্জ্য আর শত শত নর্দমার পাইপ গিয়ে মিশেছে এই নদীতে। দেখার যেন কেউই নেই। দুনো পাড়ের ময়লা পানি পড়তেছে, কলকারখানা দূষিত পানি পড়তেছে। পানি ধরতে পারি না, উজু করতে পারি না, নামাজ পড়তে পারি না। ঢাকার যত ময়লা আছে সবই বুড়িগঙ্গা পড়ে। ইঞ্জিন চালিত যত কলকারখানার ময়লা এই বুড়িগঙ্গার ভিতরে ফালায়। লঞ্চের কাঁচরা ময়লা সব কিছু ফালায় এবং গরু মরা, কুত্তা মরা সব কিছু, মানুষ মরা পর্যন্ত এই নদীতে ফালায়। বুয়েটের পানি ও বন্যা ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায়, ট্যানারি শিল্পের বড় একটি অংশ সরে যাওয়ার পরও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বুড়িগঙ্গার পানি। দ্রবীভূত অক্সিজেন প্রতি লিটারে ৫-এর বেশি প্রয়োজন হলেও বুড়িগঙ্গায় তা আছে মাত্র ০-এর কাছাকাছি। ভাসমান কণিকা সর্বোচ্চ ১০ থাকার কথা থাকলেও আছে ৬০ মিলিগ্রাম। এছাড়া পানিতে অ্যামোনিয়া ও ক্রোমিয়াম ধাতু প্রতি লিটারে সর্বোচ্চ ০.৫ মিলিগ্রাম থাকার কথা থাকলেও বুড়িগঙ্গায় আছে যথাক্রমে ১৬.৫ ও ৬০০ মিলিগ্রাম। প্রকৃতপক্ষে এই পানি কোনোভাবেই কোনো কাজে ইউজ করা যাবে না। খাওয়া তো সম্ভবই না, এবং আমি অন্যান্য জিনিস যদি বলি, গোসল করা বা হাত ধোয়া, থালা বাসন ধোয়া, এগুলাও সম্ভব না এই পানি দিয়ে। নদী বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের অসচেতনতার পাশাপাশি ঢাকার চারপাশের এই নদীগুলো দূষণের জন্য দায়ী ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসা, বিআইডব্লিউটিএ ও শিল্প মন্ত্রণালয়ের উদাসীনতা। তাই তারা বলছেন, অন্তত নদী পাড়ের মানুষগুলোর জীবিকা নির্বাহের জন্য হলেও এখন সরকারি এসব সংস্থার একটু তৎপরতা বাড়ানো প্রয়োজন। আমি তো মনে করি সরকারি প্রতিষ্ঠান বলে এদেরকে এই আইনি যে বিধানটা আছে যে পলিউট করে সে পে করবে সংশোধনের জন্য, সেখান থেকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ আছে বলে। আজকে ৪৮ বছর হলো এখনো পর্যন্ত আমাদের গৃহস্থালী বর্জ্য, এখনো পর্যন্ত আমাদের সুয়েজ বর্জ্য গিয়ে পড়ছে বুড়িগঙ্গায়, যেটা আমাদের নগরের আসলে নার্ভ। নদীকে ভাগাড় হিসাবে আমরা সবসময় ধরে নিয়েছি, নদী রক্ষাটা কোনো প্রায়োরিটি না। বিশ্বব্যাংকের মতে দেশে পরিবেশ দূষণে মৃত্যুজনিত ক্ষতির আর্থিক মূল্য বছরে প্রায় ৫১,০০০ কোটি টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।